দেখুন, আমি তনু খাস্তগীর আমি কোনো অপরাধ করিনি। বিনা কারণে মিথ্যাভাবে আমাকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, আমার জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে বিজেপি করা। আজকে বিজেপি করেছিলাম বলে আজকে 42 দিন আমি জেল খেটে আসলাম। কে বা কারা আপনাকে ফাঁসিয়েছে? দেখুন, এর পিছনে অনেক বড় হাত আছে। এখানে সুদীপ্ত আছে, কারণ সেই রাত্রেবেলা সুদীপ্ত, ধীরাজ, অর্জুন সিং এদের সাথে কি করে আলোচনা হয়, কি করে এরা কথা বলে, আমাকে ফাঁসানোর জন্য সবাই আছে এর মধ্যে। আর আজকে ফাল্গুনী পাত্রের নামে যা যা বলেছি সব সুদীপ্ত আর অর্জুন সিং আমাকে বলতে বলেছিল, আমি তাই ওনার নামে সব বলেছি। আমি কোনো অপরাধ করিনি। বিচু বাসে জানি আমি কি, আমি কারোর কাছে টাকা নিইনি, কোনোদিনও কারোর কাছে চাকরি দেওয়ার নাম করে কোনো পয়সা আমি নিইনি। প্রমাণ আছে তো আপনার নামে টাকা নেওয়ার? দেখুন, ফোন পেতে টাকা নিয়েছেন আপনি চাকরি দেবেন নাম করে। প্রমাণ কাকে বলে জানেন আপনি? ফোন পে তো আমাকে তো আমার ব্যবসা আছে, আমি আপনাকে ফোন পে টাকা পাঠাতেই পারি। তাহলে আপনাকে আমাদের চাকরি দেওয়ার আমাকে টাকাটা নিয়েছি, আপনি বলতে পারবেন এই কথাটা? অডিও ক্লিপও তো রয়েছে আপনার নামে। দেখুন, অডিও ক্লিপ আজকে এসে অনেক কিছু মিথ্যা বলে আমাকে এর আগেও ফাঁসানোর চেষ্টা করেছিল। একটা 2000 টাকার নোটের জন্য আমাকে ফাঁসানো হয়েছিল। আমি নাকি 2000 টাকা চাকরি দেওয়ার নাম করে নিয়েছিলাম। আমি এসে বিশ্বাস করি না, কারণ আমি সত্যের সাথে থাকি। আর একটা কথা আমি আপনাদের সবার সামনে আজকে বলবো, 2026 কেন, 2046-এ বিজেপি ক্ষমতায় আসবে না। রাধারানী থেকে ভগবান থেকে বিজেপি শেষ। কি কারণে ফাঁসালো আপনাকে অর্জুন সিং? অর্জুন সিং সুদীপ্ত ফাঁসালো আমি নিজেও জানি না। যাকে 10 দিন আগে বাড়িতে ডেকে মানে আমি ক্যাটারিং সাহায্যে খাওয়ালাম, সে আমাকে গিফটটা দিল। সেটা আমাকে হয়তো গিফট দিল যে দেখো তোমরা কাকে খাওয়াইছো, ভগবান হয়তো বুঝিয়ে দিল কাকে আমরা বাড়িতে ডেকে আয়োজন করে খাইয়েছিলাম। আজকে আমাকে এই সুদীপ্ত, এই অর্জুন দা মানে বারবার কন্টিনিউ ফাল্গুনী পাত্রের নামে আমাকে অ্যাটাক করতে বলেছে, বারবার কন্টিনিউ। মানে আপনাকে প্রেসারাইজড করেছে একদম। বদনাম কিন্তু ফাল্গুনী পাত্র হলো না, বদনাম হলো তনু খাস্তগীর। বদনাম হলো তনু খাস্তগীর। ওরা কিন্তু বদনাম হলো না, বদনাম হলো তনু খাস্তগীর। আজকে আমার ছেলে মেয়ে, আমার স্বামী মুখ দেখাতে পারবে না বাইরে, এইভাবে ওরা আমাকে অপমান করেছে। আমার অপরাধ কি? মানুষের পাশে দাঁড়াই, মানুষের সাহায্য করি, এটাই আমার অপরাধ। আমি তো কারোর কাছে 5 টাকা নিয়ে কেউ বলতে পারবে না। এই রাজা দত্ত লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে। এবার তুমি গলা পাড়া দিয়ে সবাই টাকা তুলো, যারা যারা আমার কাছে টাকা পয়সা নিয়েছে। আমি কাউকে ছাড়বো না। কি কারণে নিয়েছে রাজা দত্ত? চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এই রাজা দত্ত একবার টাকা নিয়েছিল, সেই একটা মেয়ে আছে রানী বলে, আমি বলেছিলাম বলে সুদীপ তোমাকে এই খেলার মাঠে দাঁড়িয়ে অপমান করেছিল। আজকে এই সুদীপ, আমি বলেছিলাম রাজা দত্ত টাকা নিয়েছে, সুদীপ তো ডিলিট করো, কারণ এখন রাজা দত্ত অর্জুন সিং আর সুদীপ্তের সাথে আছে। সুদীপ্ত কথা বলছেন, সে কে? মানে আপনার দলের কিছু পদে বার হয়েছেন বা কি? উনি কোনো পদে নেই, ও একটা মার্ডার কেস আসামি ছিল, আমি শুনেছিলাম। ও কোনো পদে নেই। কে, কার নাম বলছেন? সুদীপ্ত দাস। কোথাকার বাসিন্দা তিনি? হালিশহরের বাসিন্দা। হালিশহরে দেখা যায় না, ওর কোথায় থাকে আমি বলতে পারবো না। মানে আপনাকে কি প্রেসারাইজড করেছিল? একদম। কি বলেছিল? আমাকে বারবার বলেছিল ফাল্গুনী পাত্রকে বদনাম করার জন্য। আর আমি ভাবতে পারছি না আমার অপরাধ কোথায় হয়েছিল এইসব কথাবার্তা? অর্জুন সিংয়ের বাড়িতে হয়েছিল, তারপর আমার বাড়িতে এসে বলেছিল, আমাকে ফোনে মেসেজ দিয়ে বলেছিল। সব প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া কারোর সাথে মানে কথা বলছি না। কি বলেছিল? ফাল্গুনী পাত্রকে বদনাম করতে। আর কি বলেছিল? অনেক কথা বলেছিল, যে যা যা মানে দেখুন, আমি আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি মাত্র এসছি তো, আমি এত কিছু বলতে পারছি না। আপনারা পরে আসবেন, আমি সব বলবো। আমি খুব অসুস্থ, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না আমি কি কষ্টের মধ্যে আজকে বাড়িতে এসেছি। প্রমাণ কি এখন রয়েছে আপনার কাছে? আমি বললাম না, আমার ফোনটা জমা আছে, আসুক সব। কোথায় জমা আছে এখন? থানায় জমা আছে, আসুক সব। কোন থানা? কল্যাণী থানায় আছে। জেল থেকে ফিরে কিন্তু আপনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন, কি বলবেন? যেটা বাস্তব সেটাই বললাম, এখানে কোনো মিথ্যে নেই। সেই রাত্রে কি করে, যেই রাত্রে আমাকে 4-5 ছেলে বলছে একে নিয়ে চলো, একে নিয়ে চলো, একে জামা প্যান্ট খুলো, মানে নোংরা ভাষা কথা বলেছিল এরা, ওখানকার ছেলে পেলেরা। তখন একটা ছেলে ধীরাজকে ফোন করলো। আর ধীরাজ আমার বরকে বলেছে অর্জুনদার নাম বলবেন না। এই ধীরাজ ফোন করে আমাকে, ধীরাজ কুমার ঝা আছে, মনে হচ্ছে মিলিটারিতে কোথাও কাজ করে, ধীরাজ কুমার ঝা। আমাকে বললো তুমি সুদীপ্তের সাথে কথা বলো। হোয়াই সুদীপ্ত? ওর কি ইন্টারেস্ট আছে আমার প্রতি? ওর কি ইন্টারেস্ট আছে আমাকে ফাঁসানোর? হোয়াই সুদীপ্ত? কেন বলবে সুদীপ্তের সাথে কথা বলো? তবে সব চাল এরা বিছিয়ে রেখেছিল আমার জন্য, আমাকে ফাঁসানোর জন্য। এই যার কথা বলছেন সুদীপ্ত দাস, তার নামে তো বিভিন্ন রকম অভিযোগও রয়েছে, থানায় কেস রয়েছে, তার সত্ত্বেও আপনাদের দলের সঙ্গে যুক্ত, সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিজেপি দলটাই তো মানে গুন্ডা বদমাস বাজে দল। বিজেপির দলটাই তো নোংরাম। SIR রোহিঙ্গা তাড়াচ্ছে, ওরা নিজেরাই তো রোহিঙ্গা। এই ঘটনার পর কি আর কি দলে থাকবেন আপনি? বিজেপিকে ঘৃণা, বিজেপিকে মন প্রাণ দিয়ে ঘৃণা করি আমি। আমি আজকে মিডিয়ার সামনে বললাম, বিজেপির একটা লোক কি মেয়ে কি ছেলে কি নেতা কি নেত্রী কি মন্ত্রী
কেউ যদি আমাকে ফোন করে অপমান ছাড়া কিন্তু কেউ ভালো জিনিস পাবে না। বিজেপির কোনো লোকের সাথে যোগাযোগ রাখতে চায় না, রাজনীতি কোনো তারপর রাজনীতি আমাকে খেতে দেয় না, দল দল তাদের ছাড়ছে। রাজনীতি আমায় খেতে দেয় না। আমার নিজের ইনকাম আমি খাই, পার্টির থেকে এক পয়সা নিয়ে বড় লোক হইনি। আজকে বিজেপি যারা করছে টালির বাড়ি, দেখুন গে তাদের কত বড় বাড়ি, তার টাকা ছাড়া কিছু চেনে না। আজকে টাকা সত্য কথা বলেছিলেন বলে আজকে জেল খেটে আসলাম। কারণটা কি আছে? আমার সত্য কথা বলতে পারবো না? লক্ষ লক্ষ টাকা তোরা নিচ্ছিস, তোরা এই বেমানিগুলো করছিস, আমি বলতে পারবো না? বলেছি বলে আজকে আমি জেল খেটে আসলাম। ভাবতে পারেন আমার ছেলে মেয়ে তো ফাল্গুনী পাত্র উনি তো ওনারই দলের একজন প্রতিনিধি। আমি দেখুন আমি কিচ্ছু বলতে পারবো না, যেটা বাস্তব সেটা বললাম। কারণ আমার কাছে যে চিঠি ফিটিগুলো লিখে দিয়েছিল সব সুদীপ্ত, ফাল্গুনী পাত্রকে বদনাম করার জন্য যা যা সব সুদীপ্ত লিখে দিয়েছিল। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে এখানেও পাঠিয়ে লবিবাজি চলছে, দেব। একদম তাই। গোষ্ঠী আজকে লবি। ফাল্গুনী পাত্রের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি দিদিকে মা হিসাবে ভাবতাম। আমি জানতাম না এর ভিতরে অনেক চাল আছে। হঠাৎ করে কি করে মানে কি হয়ে গেল, মানে বলো না কপালে দুর্ভোগ থাকলে যা হয় সেটা আজকে আমার জীবনের সাথে হয়েছে। নাহলে আজকে আমার এই জায়গাটা আসতো না। আমি বিজেপিকে ঘৃণা পাই, ঘৃণা। বিজেপির কোনো লোক যেন মানে আপনাকে ফাঁসানো হয়েছে পুরো জোরপূর্বক। পুরো পুরো ভালোভাবে ফাঁসানো হয়েছে আমাকে। আগামী দিন দল করবেন? আমি দেখুন কি করবো জানি না, তো বিজেপিকে ঘৃণার চোখে দেখেছি, ঘৃণাই পাবো। আমি জানি না এই দল করবো কিনা। আমার এখন পলিটিক্স থেকে আমার মনে হয় সংসার ধর্ম দিলে মন দিলে ভালো হবে। কারণ আমার একটা ছেলে পরীক্ষা দিতে পারলো না আজকে বিজেপির জন্য। আজকে যেভাবে আজকে আমার উপর ওরা যা অ্যাটাক করলো আমার পরিবারটাকে, অন্য মানে দলে যোগ দেওয়ার কোনো ভাবনা চিন্তা? আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আমার এখন পরিস্থিতিটা খুব খারাপ। আপনার নাম একবার বলবেন। আমার নাম তনু খাস্তগীর। বিজেপি কোন পদে ছিলেন আপনি? বললাম না বিজেপি ঘৃণা লাগে, বিজেপি জিএস ছিলাম, ঘৃণা লাগে। বিজেপির নামটা আর আমার সাথে অ্যাড করবেন না।